ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার নাম করে লাখ লাখ ক্রিয়েটারের সঙ্গে ধোঁকাবাজি করছে, তাদের সাথে স্ক্যাম করছে, তাদেরকে বোকা বানাচ্ছে। দেখবেন অনেক ফেসবুক রয়েছে যেগুলোতে 10K ফলোয়ার্স বা তার অনেক বেশি ফলোয়ার্স রয়েছে, তাদের ভিডিওতে লাখ লাখ ভিউ আসে, তার সাথে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আবার যদি কেউ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও ছিল, দেখবে হঠাৎ করে তাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। 2020-21 সালে ফেসবুকের যে মনিটাইজেশন প্রক্রিয়া ছিল বা ক্রাইটেরিয়া ছিল, সেটা ছিল 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10K ফলোয়ার। কিন্তু 2020-21 সালে ফেসবুক ব্যবহারকারী খুব কম থাকার জন্য এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াকে পূরণ করতে খুব কষ্ট করতে হতো। কিন্তু 2020-21 সালে ফেসবুক মনিটাইজেশন নিয়ে কারো কোনো সমস্যাও ছিল না। এবার 2023 সালে মার্ক জুকারবার্গ এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার নাম করে যে খেলাটা শুরু করে দিল, অর্থাৎ তাদের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটাকে কমিয়ে দিল। সেটাকে কমিয়ে কি করলো, 5,000 ফলোয়ার্স এবং 6,000 ঘন্টা ওয়াচ টাইম। আর এই যে ফেসবুক তার মনিটাইজেশন ক্রাইটেরিয়াকে কম করে দিল, এটা ইউটিউবের সঙ্গে কম্পিটিশন করে করলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, ইউটিউবের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এখনো পর্যন্ত সেই ক্রাইটেরিয়া কিন্তু রেখে দিয়েছে। কিন্তু ফেসবুক এটাকে বারবার চেঞ্জ করছে। এইবার আসল খেলা শুরু হলো। ফেসবুক যখন তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়াকে কম করে দিল, তখন লাখ লাখ ক্রিয়েটার কি করলো, ফেসবুকে এসে কাজ করা শুরু করে দিল। এবার 2024 সালে ফেসবুক আসল ধোঁকাবাজিটা শুরু করে দিল। এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার নাম করে লাখ লাখ ক্রিয়েটারকে তাদের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ রেখেছে, 24 ঘন্টা অ্যাক্টিভ করে রেখেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কাউকেই দেওয়া হচ্ছে না। এবার আমি আগেই বলেছি, আমরা যদি হিসাব করে দেখি, ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে 10%, আর 90% কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। কিন্তু এই যে 90% কন্টেন্ট ক্রিয়েটার মনিটাইজেশন পায়নি, আমি তাদের জন্য বলছি। তারা দিনরাত ফেসবুকে পরিশ্রম করছে, তার সাথেও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এবার 2024 সালে অক্টোবর মাসে কি করলো ফেসবুক, মনিটাইজেশন ইস্যু দেখিয়ে মনিটাইজেশন কিন্তু অফ করে দিল। এবার আর একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে, যাদের ফেসবুক এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি বা যাদের মনিটাইজেশন হয়েছিল কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে যে মনিটাইজেশন ডিসেবল হয়েছে, তাদের ভিডিওতে অ্যাড আসছে, কিন্তু এই যে অ্যাডের টাকাটা ফেসবুক কিন্তু নিজের কাছে রেখে দিয়েছে। তারা মান্থলি কোটি কোটি ডলার কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারকে ধোঁকাবাজি করে, তাদের সাথে স্ক্যাম করে তারা কিন্তু ডলারগুলো ইনকাম করছে। একদম সোজা সরল কথা হলো, ফেসবুক এবং মার্ক জুকারবার্গ এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার নাম করে, আবার বলছি, লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটারকে ধোঁকাবাজি করছে, তাদের সাথে স্ক্যাম করছে, তাদেরকে বোকা বানাচ্ছে। আর ফেসবুক এটা ভেবেছিল যে তাদের কন্টেন্ট ক্রিয়েটাররা হয়তো এই বিষয়টা কখনোই জানতে পারবে না, কিন্তু না, সত্যি জিনিসটা কখনোই কিন্তু ঢাকা থাকে না। তো বন্ধুরা, যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি যদি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি বা কিছু শেখাতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন।